ইসমত সালাব দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ওস্তাদ জি। আচ্ছা, চলুন তাহলে আমরা এই গল্পটা থেকে কিছু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমাতু সালাবিন, আহ শিয়ালের বন্টন। কিসমত মানে হচ্ছে কসামে ইয়াকসিবু থেকে বন্টন করা। আর অনেকগুলো অর্থে আসে, তার মধ্যে এখানে যে অর্থ আমরা সেটা নিয়ে আলোচনা করি। কিসমতু সালাবিন, শিয়ালের বন্টন। يحكى أن أسدا وثعلبا وذئبا ترافقوا في رحلة صيد، واتفقوا أن لا يأكلوا شيئا من صيدهم حتى يحين المساء. يحكى أن أسدا وثعلبا وذئبا، বর্ণিত আছে বা কথিত আছে যে এক সিংহ, এক শিয়াল এবং এক নেকড়ে তারাফাকু ফি রিহলাতি সাইদিন, তারা হচ্ছে এক শিকারের সফরে বেরোলো, একসাথে শিকারের সফরে বা শিকার করতে বের হলো। তারা এক তারাফাকু, হ্যাঁ, তারাফাকু ফি রিহলাতি সাইদিন, তারা সবাই একসাথে শিকারে বের হলো। ওয়াত্তাফাকু, এবং তারা এই মর্মে একমত হলো, আন লা ইয়াকুলু, যে তারা খাবে না, শাইআন কোনো কিছু, মিন সাইদিহিম তাদের শিকার থেকে। তারা শিকারে বের হয়েছে, শিকার করবে বিভিন্ন পশু, পশু পাখি শিকার করবে, সেগুলো থেকে তারা আন লা ইয়াকুলু শাইআন, তারা কিছুই খাবে না বা সেটাকে ধরে দেখবে না। হাত্তা ইয়াহিনাল মাসা, সন্ধ্যা নেমে আসার আগ পর্যন্ত, সন্ধ্যা আসা পর্যন্ত তারা সেখান থেকে কোনো কিছু খাবে না। হাদা ইয়াহিনু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, সন্ধ্যা নিকটবর্তী হওয়া বা সন্ধ্যা নেমে আসা পর্যন্ত। ফাসতাদু গাজালান, তারা শিকার করতে গেল। শিকার করতে গিয়ে তারা একটা হরিণ প্রথমত শিকার করলো। ফাসতাদু গাজালান, তারা একটা হরিণ শিকার করলো। ওয়া ওয়াদাউহু ফি মাকানিন আমিন, এবং সেটাকে একটা নিরাপদ জায়গায় রেখে দিল। ওয়াদা ইয়াদউ, রাখা, মাকানুন আমিন মানে হচ্ছে নিরাপদ স্থান, সেটাকে তারা নিরাপদ স্থানে রেখে দিল। সুম্মা ইসতাদু হিমার, তারপর তারা হচ্ছে একটা গাধা শিকার করলো। বা হামালুহু, সেটাকে তারা নিয়ে গেল। ওয়াখাব্বাআহু, ওয়াখাব্বাআহু হাইসু খাব্বাউল গাজাল, এবং সেটাকে লুকিয়ে রাখলো। হাইসু খাব্বাউল গাজাল, যেখানে হচ্ছে তারা আপনার ওই গজাল তথা হরিণটাকে লুকিয়ে রেখেছে। খব্বা ইউখাব্বিউ, বাবে তাফঈল থেকে অর্থ হচ্ছে লুকিয়ে রাখা, গোপন করা। আর হামালা ইয়াহমিলু অর্থ হচ্ছে নিয়ে যাওয়া, বহন করা অথবা নিয়ে যাওয়া। তো তারপরে সুম্মা ইসতাদু হিমারান ফাহামালুহু ওয়া খাব্বাআহু হাইথু খাব্বাউল গাজাল, তারপর তারা হচ্ছে গাধা শিকার করলো, এবং গাধা শিকার করে সেটাকে তারা হচ্ছে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা যেখানে হচ্ছে হরিণটাকে লুকিয়ে রেখেছিল সেখানে তারা সেটাকেও লুকিয়ে রাখলো, অর্থাৎ এই গাধাকে হরিণের সাথেই সেখানে লুকিয়ে রাখলো। তোমার মা কাদাল মাসা ও ইয়াহিল্লু, আহ ইয়াহিল্লু ইয়াহুল্লু বলা যায়, ইয়াহুল্লু হাত্তা ইস্তাদু আরনাবান। সুম্মা মা কাদাল মাসা ও ইয়াহুল্লু হাত্তা ইস্তাদু আরনাবান, তারপর সন্ধ্যা নামতে না নামতেই বা সন্ধ্যা যখন প্রায় নেমে এসেছে, সে সময় তারা ইস্তাদু আরনাবান, তারা একটা খরগোশ শিকার করলো। আরনাব শব্দের অর্থ হচ্ছে খরগোশ, ঠিক আছে। হাত্তা ইয়াহিল্লা, হাত্তা ইস্তাদু, হাত্তা ইস্তাদু আরনাবান, সন্ধ্যা নামতে না নামতেই বা সন্ধ্যা যখন প্রায় নেমে এসেছে বা নামতে না নামতে, ঠিক অর্থাৎ আমরা বলতে পারি যে ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে তারা একটা হচ্ছে আপনার কি শিকার করলো, আরনাব তথা খরগোশ শিকার করলো। ফাহামালুহু, তারা সেটাকেও নিয়ে গেল। ওয়া ওয়া হামালু, ওস্তাদ জি, যদি সুম্মা মা কাদাস মাসা ও এখান থেকে বলতেন তাহলে একটু ভালো হতো আর কি, একটু ভেঙে বললে ভালো হতো আর কি, বুঝতে সহজ হতো। আচ্ছা, আমাদের এটা, এই তাবিটা আগেও চলে গেছে, তারপর আমি এই তাবিটা নিয়ে একটু আলোচনা করবো শেষ দিকে। আবার বলি, সুম্মা মা কাদাল মাসা উ ইয়াহুল্লু, আর ওই যে আপনার হরিণটাকে শিকার করে, গাধাটাকে শিকার করে হরিণের সাথে রাখার পরে, পরের ঘটনা বলতেছে। সুম্মা মা কাদাল মাসা উ ইয়াহুল্লু, তারপর সন্ধ্যা নামতে না নামতেই, মা কাদা হাত্তা, এটা একটা তাবির, মা ইন হাত্তা, মা কাদা হাত্তা, এগুলো হচ্ছে একটা তাবির। এর আগে আমাদের একটা এরকম তাবিরের হচ্ছে একটা ইয়ে গেছিল, আমাদের ক্লাস আমরা এটা আলোচনা করছিলাম। তো তারপর আজকে এই আলোচনাটা শেষের দিকে আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাদেরকে। তো এখানে যেটা সেটা হচ্ছে এরকম, অনুবাদটা আগে খেয়াল করি আমরা, তারপর ইনশাল্লাহ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ গুলোর দিকে যাওয়া যাবে। তোমার মা কাদাল মাসা উইয়া হল্লু, তারপর
সন্ধ্যা নামতে না নামতেই, অর্থাৎ সন্ধ্যা প্রায় যখন নেমে এসেছে সেই সময়টা, হাত্তা ইসতাদু আরনাবান, তখন তারা কি করলো, আপনার একটা খরগোশ শিকার করলো। ফাহামালুহু ওয়া কফালু রাজিঈন হাইথু খাব্বাউ তারাইদাহু। ফাহামালুহু, তারা সেই খরগোশটাকেও নিল, ওয়া কফালু, এবং তারা রওনা হলো। কফালা ইয়াকফুলু মানে হচ্ছে আপনার কাফেলাবদ্ধ হয়ে যাওয়া। ওয়া কফালু রাজিঈন, তারা কাফেলাবদ্ধ হয়ে ফিরে গেল, অর্থাৎ একসাথে ফিরে গেল। কফালু রাজিঈন, তারা একসাথে ফিরে গেল। হাইথু, যেখানে, খাব্বাউ তারাইদাহুম, তারা হচ্ছে তাদের শিকারগুলোকে, তারা তাদের শিকারকৃত প্রাণীগুলোকে, তরিদাতুন তরাইদ, হ্যাঁ, শিকারকৃত প্রাণী বা শিকার, শিকারগুলোকে যেখানে তারা লুকিয়ে রেখেছিল সেদিকে তারা একসাথে ফিরে গেল। কল আসাদুল যিবি, তখন তখন ওই সিংহটা, এই সিংহটা হচ্ছে আপনার, সিংহ নেকড়েকে বলল, উকসুম বাইনানা হাদিহি তরাইদ। কাসামে আকসুমু, বন্টন করা। উকসুম বাইনানা হাদিহি তরাইদ, এই যে শিকারগুলো, এগুলোকে আমাদের মধ্যে বন্টন করে দাও। এগুলো কি করে দাও, আমাদের মধ্যে বন্টন করে দাও। কাসামে ইয়াকসিমু দরবের দেব থেকেও আসে, সেই হিসেবে ইয়াকসিমও বলা যায়। ইয়াকসিম বাইনানা হাদিহি তরাইজ, যে আমাদের মাঝে হচ্ছে এই শিকারগুলোকে বন্টন করে দাও। বুঝতে পারছেন? সবাই জি আমার সাথে একটু জি বলবেন, উস্তাদ। হ্যাঁ? জি উস্তাদ, বুঝতে পারছি। কোনো কিছু না জি বুঝেন জি বলবেন। এক ভাই বলছেন যে মা কাতা নিয়ে একটু বুঝায় বলে, এটা ইনশাল্লাহ এই গল্পটা শেষের দিকে ওটা নিয়ে একটু কয়েকটা জি উদাহরণ সহ উস্তাদ, আমরা। দুই আর নাম্বার লাইনে এছাড়া অন্য কোনো বিষয়? দুই নাম্বার জি জি, লাইনে বলেন ওয়া অবশ্যই। খব্বাহু, ওয়া খব্বাহুর ফাইল কেডা, ওয়া খব্বাহু দুই নাম্বার লাইনে। এখানে আসলে হচ্ছে আপনার হব্বাকে ওয়াহিদ নিয়ে আসছে। ওয়াহেদ জি নিয়ে জি এসে আসলে এখানে ফাইলটা নির্ধারণ করে কাউকে উল্লেখ করে নাই, নির্ধারণ করে উল্লেখ হুম, করে নাই। এখানে হচ্ছে গিয়ে নির্ধারণ করে উল্লেখ না করে বুঝেছে যে যে কোনো একজন, ঠিক আছে, যে কোনো একজন নিয়ে সেটাকে লুকায় রাখছে। কে লুকায় রাখছে সেটাকে কিন্তু তারা এখানে উল্লেখ করে নাই। এটা হইতে পারে শিয়াল রাখছে, অথবা হইতে পারে সিংহ রাখছে। যেহেতু ফাইল উল্লেখ করে নাই, এই জন্য আমরাও এখানে কোনো ফাইল নির্ধারণ করে বলি নাই। দেখেন, এর আগেও জমা পরেও জমা। সুম্মা স্তাদু হুম, হিমারন, তারা হচ্ছে কি করছে, সবাই মিলে একটা গাধা শিকার করছে, এরকম বুঝায় কিন্তু ইস্তাদু। আহ, যদি যেহেতু জমা আছে, তুম্মা ইস্তাদু হিমারান, তারা সবাই মিলে গাধা শিকার করছে। ফাহামালুহু, তারা সেটাকে নিয়ে গেছে। ওয়া খাব্বা উহু, এরকম বললে ভালো হইতো, হ্যাঁ। ও খব্বা উহু জি না বলে এখানে জি খব্বা আহু বলছে। মানে হচ্ছে যে কোনো একজন হয়তো বা এখানে লুকায় রাখতে পারে, যে সবাই মিলে নিয়ে গেছে জিনিসটাকে, তারপর একজন মিলে লুকায় রাখছে। হ্যাঁ, অথবা এমনও হইতে পারে যে এটা আসলে জমা ব্যবহার করা আহ, করছিল, কিন্তু হয়তো টাইপিং এর কারণে এটা ওয়াহিদ হয়ে গেছে, এরকমও বিষয়টা হইতে পারে। হ্যাঁ, কারণ দেখেন এখানে শুধুমাত্র জি মাঝখানে একটা ওয়াও নাই, হ্যাঁ, এখানে একটা ওয়াও দিয়ে দিলে কিন্তু খব্বা উহু হাইসু খব্বা উল গাজাল এরকম হয়ে যেত। তো এটা, যদি আমরা এটাকে সহি ধরি, জি অর্থাৎ ওয়াহিদটাকে এখন সহি ধরি, তাহলে অসুবিধা নাই। শুধুমাত্র জি আমরা তখন মনে মনে এইভাবে ধরে নিবো যে কোনো একজন লুকায় রাখছে। আর যদি আমরা ওয়াহিদ না ধরি, তাহলে আমরা সেটাকে ধরে নিবো যে এটা জমা ছিল হয়তো বা কোনো কারণে এখানে ওয়াহিদ হয়ে গেছে, ঠিক আছে, এরকম। জি সবসময় আসলে উস্তাদ। ফাইল উল্লেখ, আরবিতে এরকম ব্যবহার আছে যে সবসময় ফাইল উল্লেখ করে না, মানে উল্লেখ না করে, মানে গল্পের সিয়াক সাবক বা কথার আকপিস দেখে বুঝে বুঝে নিতে হয় যে আসলে এখানে কেউ একজন করছে। যেমন এর আগে আমাদের এই কিতাবের মধ্যে গেছিল কিনা আমি জানি না, আহ এই কি করে, জমা বলে সকল মানুষকে বোঝায়, এরকম একটা ব্যবহার এই কিতাবে গেছিল মনে হয় প্রথম দিকে। যেমন এই বিভিন্ন জায়গায় লেখে জামু, হ্যাঁ, জামু মানে তারা ধারণা করেছে। তো তারা ধারণা করেছে বলতে কে ধারণা করছে, আগে পরে কোনো কথা নাই, লেখা যে জামু, ধারণা করেছে। তো এখন এই জমা দ্বারা আমরা কি বুঝবো যে কে ধারণা করছে আসলে, তারা ধারণা করেছে মানে কারা। কিন্তু ওইটা দ্বারা আসলে বোঝায় হচ্ছে সকল মানুষ, সকল মানুষের ধারণা, মানে মানুষের মধ্যে প্রচলিত একটা ধারণা, এরকম বোঝায় জামু। কিন্তু এখানে কিন্তু কোনো ফাইল উল্লেখ নেই, বা ফাইল উল্লেখ করে না, সরাসরি এভাবে লিখে দেয় জামু, মানে হচ্ছে মানুষের ধারণা বা লোকমুখে প্রচলিত, ঠিক আছে। এটা আরবির মধ্যে ব্যবহার আছে, অনেক সময় ফাইল উল্লেখ করে না, এক মানে ইঙ্গিত দিয়ে দেয় আর কি। এখানে হইতে পারে কোন একটা ইঙ্গিত, এরকম, অথবা হইতে পারে ভুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে যাই। জি ইনশাল্লাহ। আচ্ছা, সকালে তখন ওই যে নেকড়েটা বলল, আল গাজাল লাক, হরিণ হচ্ছে আপনার, ওয়াল হিমারু লি, আর গাধাটা হচ্ছে আমার, ওয়াল আরনাবু লিসালাব, আর খরগোশটা হইতেছে শিয়াল। হরিণ আপনার, গাধা আমার, আর খরগোশ হচ্ছে কার, শিয়াল।
জাআরা আল আসাদ বিগাদাবিন, জাআরা ইয়াজউরু, ইয়াজইরু দরবা রচনা থেকে, দুটোটা থেকে আসে। জাইর মানে হচ্ছে গর্জন করা। জাইর বলা হয় সিংহের গর্জনকে, জাইরুল আসাদ, জাইরুল আসাদ সিংহের গর্জন, ঠিক আছে। জাআরা আল আসাদু বিগাদাবিন, তখন সিংহ রাগে গর্জন করে উঠল, রাগে চিৎকার করে উঠল। ওয়া দরাবা আয-যি'বা দরবাতান, আর ওই সিংহ এই নেকড়েকে এমন একটা আঘাত করলো, এমন একটা থাবা মারলো। সাজ্জালাহু ফিহা রাসাহু, সেখানে তার সেই আঘাত দ্বারা হচ্ছে, সে আঘাতের মাধ্যমে সে তার মাথাকে একদম কি করে গেল, ফাটিয়ে ফেল। সাজ্জায় সূর্য মানে হচ্ছে ফাটিয়ে ফেলা, দ্বিখণ্ডিত করা। সাজ্জালাহু ফিহা রাসাহু, সেখানে তার মাথাকে একদম কি করে ফেললো, দ্বিখণ্ডিত করে ফেললো বা ফাটিয়ে ফেললো। ওয়া আলকাহু আলাল আরদি, আর হচ্ছে তাকে জমিনে ভূপাতিত করলো। আলকাহু আলাল আরদি, তাকে মাটির উপরে নিক্ষেপ করলো। সরিআন মুদাররাজান বিদামিহি, সরিআন একদম, সরিআ মানে হচ্ছে আপনার আহত অবস্থায়। সরিআন মুদাররাজান বিদামিহি, মুদাররাজান মানে হচ্ছে আপনার কি, মুদাররাজ মানে হচ্ছে মিশ্রিত। মুদাররাজুন, দররাজা এই দরজা থেকে, মুদাররাজুন মানে হচ্ছে মিশ্রিত, বিদামিহি মানে হচ্ছে রক্ত দ্বারা, তার রক্ত দ্বারা মিশ্রিত মানে হচ্ছে একদম রক্তে মাখা, ঠিক আছে। মুদাররাজুন বিদামিহি মানে হচ্ছে রক্তে মাখা, এক শব্দে আমরা বলতে পারি রক্তে মাখা। তাহলে রক্তাক্ত অবস্থায় মাটিতে তাকে কি করে দিল, ফেলে দিল। রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে ফেলে দিল। আলকাহু আলাল আরদি সরিআন মুদাররাজান বিদামিহি, তাকে এমন একটা আঘাত করছে যে তার মাথা ফাটিয়ে দিছে। ওয়া আলকাহু আলাল আরদি সরিআন মুদাররাজান বিদামিহি, এবং তাকে একদম রক্তাক্ত ভাবে আহত করে তাকে কি করে ফেললো, মাটির উপরে নিক্ষেপ করলো বা মাটিতে ছুঁড়ে ফেললো। সুম্মা নাযারা ইলা ইলা সা'লাব, তারপর এই কি বলে, শিয়ালের দিকে তাকালো। ওয়াকাল লাহু, এবং তাকে বলল, ইকসিম বাইনানা হাদিহি তারাইদ, বা উকসুম বাইনানা হাদিহি তারাইদ আইয়ুহা সা'লাব, যে আমাদের মাঝে এই শিকারগুলোকে কি করে দাও, বন্টন করে দাও। ক্বালা সা'লাব, তখন ওই শিয়াল বলল, আল আরনাবু ফুতুরুক, খরগোশ হচ্ছে আপনার সকালের নাস্তা। ওয়াল গাজালু গাদাউক, আর হরিণ হচ্ছে আপনার দুপুরের খাবার। ওয়াল হিমারু আশাউক, আর গাধা হচ্ছে আপনার রাতের খাবার। আল আরনাব ফুতুরুক ওয়াল গাজালু গাদাউক ওয়াল হিমার আশাউক, খরগোশ হলো আপনার সকালের নাস্তা, হরিণ হচ্ছে কি আপনার দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ, আর হেমার তথা গাধা হলো আপনার রাতের কি খাবার, রাতের ডিনার। শিয়াল তো তো পণ্ডিত মানুষ, একটু চালাক। فقال الاسد للثعلب, তখন এই সিংহ এই সালেবকে বলল, সিংহকে বলল, ইয়া সরি শিয়ালকে বলল, ওয়ামান আল্লামাকা হাদিহিল কিসমাতাল আদিয়া আদিলা আইয়ুহা সালাব, মান আল্লামাকা হাদিহিল কিসমাতাল আদিলা, তোমাকে এই ন্যায়সঙ্গত বন্টন, তোমাকে এই ন্যায়সঙ্গত বন্টন কে শিখাইলো। মানে আল্লামাক, কে তোমাকে শিখিয়েছে, হাদিহিল কিসমাতাল আদিলা, এই ন্যায়সঙ্গত বন্টন, এই ন্যায়সঙ্গত বন্টনটা তোমাকে কে শিখিয়েছে, আইয়ুহা সালাব, হে শিয়াল। বলা সালাব, আই আল্লামানি ইয়াহা দামু যিবি, এই নেকড়ের রক্ত আমাকে এইটা শিক্ষা দিয়েছে। আল্লামানি ইয়াহা, আল্লামানি আমাকে শিক্ষা দিয়েছে, ইয়াহা, ইয়াহা মানে হচ্ছে এটা মাফউলে জমিরে মাফউলে মুনফাসিল এটাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, আর একটা হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। মানে হচ্ছে এটা মাফউলের জমির ইয়াহা, কিন্তু এটা ফেল থেকে আলাদা। যেমন আল্লামানি, এখানে যে নিটা আসছে এটা কিন্তু মানসুব মুত্তাসিল, মাফউলের জমির কিন্তু ফেলের সাথে লাগানো। আর ইয়াহাটা হচ্ছে মানসুব মুনফাসিল, অর্থাৎ মাফউলের জমি কিন্তু ফেল থেকে আলাদা। এটা আশা করি আপনাদের মোটামুটি জানা আছে, তাই আর এটা নিয়ে আলোচনার কিছু নাই। ক্বালা সা'লাব আল্লামানি ইয়াহা দামুদ্দিব, আমাকে এটা শিক্ষা দিয়েছে কিসের রক্ত, আপনার নেকড়ের রক্ত। মানে নেকড়ের রক্ত আমাকে কি করছে, এটা শিখাইছে, মানে নেকড়ের রক্ত দেখে আমি শিক্ষা হয়ে গেছি আর কি। ফাদাহিকাল আসাদ, তখন এই সিংহ, ফাদাহিকাল আসাদ, সিংহ হাসলো। হাত্তা ইস্তালকা আলা কাফাহু, সে তার ইস্তালকা আলা কাফাহু হচ্ছে চিত হয়ে পড়ে যাওয়া, কি হয়ে যাওয়া, চিত হয়ে শুয়ে পড়া বা চিত হয়ে পড়ে যাওয়া। ফাদাহিকাল আসাদ হাত্তা ইস্তালকা আলা কাফাহু, তখন সিংহ হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, বা হাসতে হাসতে চিত হয়ে পড়ে গেল। ঠিক আছে, আছে সামনে, এই এতটুকুই। এখানে শর্তার্থ দেওয়া আছে। ইস্তালকা কাত হয়ে শোয়া, এখানে কাত হয়ে শোয়া দিছে, চিত হয়ে শোয়া হতে পারে। ইস্তালকা সূর্যা রাসুহু, আচ্ছা এখানে সূর্যা কেন ইয়া আনছে আপনার এই মাজহুল হিসেবে নিয়ে আসছে, এটা হতে পারে সূর্যা রাসুহু।
ইস্তালকা আলা রাস কফা হয়ে যে পিঠের উপর শুয়ে পড়া মানে হচ্ছে চিত হয়ে শুয়ে পড়া আর কি। ঠিক আছে। আহ হচ্ছে মা কাদা সামা ইয়াহুল্লু হাত্তা ইস্তাদা আরনাবান, সন্ধ্যা হতে না হতে একটা খরগোশ শিকার করলো এরকম। তো এখানে দেখেন এখানে আর নতুন কোনো কিছুই নাই। আল কিসমতুল আদিলা বলছে সুষ্ঠু বন্টন, ন্যায়সঙ্গত বন্টন এরকম। মুদাররাজান বিদামিহি, রক্তে রঞ্জিত, আর বাকি সবগুলো এগুলোই আর কিছু না। আচ্ছা, তাহলে এখান থেকে শব্দার্থ দেখে নিবেন আপনারা, শব্দার্থ যেটা কঠিন মনে হবে। একটা জিনিস দেখলাম এখানে মাঝহুল ব্যবহার করছে সূর্যটাকে, তাহলে সূর্য বলতে পারেন সূর্যা রাসুহু, মানে তার মাথা ফেটে গেছে। ওয়াদারাবা যিবা দারবাতান শুজ্জা লাহু ফিহা রাসুহু, যে এমন একটা মাইর দিছে যে মাইরে হচ্ছে তার কি হয়ে গেছে, মাথা ফেটে গেছে। আচ্ছা। স্যার জি, ই জি মদরবা বলবেন। দরবাতান সুরজালাহু ফিহা রাসাহু, এখানে ওই যে ফিহার রাসুহু বলে, মানে সূর্যা বলে রাসুহু, রাসুহু বলে। এখানে এই যে ফিহার মানে হা জমিটা এটা কার দিকে ফিরছে আর কি? এটা দরবাতানের দিকে ফিরছে। আর সূর্যা লাহু, এটা লাহুটা ফিরছে হচ্ছে আপনার এই রিবনের দিকে। সূর্যা লাহু মানে তার মাথা তার ফেটে গিয়েছে, ফিহা মানে হচ্ছে ফিহা দিয়ে দরবা, এই মাইরের মধ্যে। এই মাইরের মধ্যে মানে হচ্ছে এই মাইর খেয়ে আর কি, রসুহু মাথা এরকম। সূর্যা লাহু, সূর্যা লিযিবি ফি ফি দরবাতি রসুহু এরকম। তাকে এমন একটা মাইর দিছে যে তার এই মাইর খেয়ে হচ্ছে তার কি হয়ে গেছে, মাথা ফেটে গেছে। ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর আর কারো কোনো কিছু যদি জানা থাকে বলতে পারেন। ওস্তাদ এখানে হাল্লা ইয়াহুল্লু হুলুল থেকে না, অনুপ্রবেশ। হলুল, আপনার হচ্ছে হলুল মানে অনুপ্রবেশ, আবার হাল্লা ইয়াহুল্লু হাল্লা ইয়াহিল্লু দরবায়দ্রিব থেকেও আসে, এটা হচ্ছে নেমে আসা অর্থে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা প্রসিদ্ধ শের আছে না, হাল্লাত বিনাল মাসাইবু লাউ আন্নাহা হাল্লাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আছে না? জি। অনেকে হয়তো শুনছি এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন ইনি হচ্ছে কি করছিলেন, এই করছিলেন যে আলাল আহ, হাল্লাত বিনা অথবা আলাইনা এরকম হবে সম্ভবত। হাল্লাত আলাইনাল মাসাইবু লাউ আন্নাহা হাল্লাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, যে নেমে আসা, যে আমাদের উপর এমন বিপদ নেমে এসেছে, লাউ আন্নাহা হাল্লাত আলাল আইয়াম, যে যে সেটা যদি দিনের উপরে নেমে নামতো তাহলে সিরনা লায়ালিয়া, তাহলে দিনগুলো রাত হয়ে যেত। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা প্রসিদ্ধ শের। আল্লাহ ইয়াহিল্লু হাল্লা ইয়াহুল্লু, হুলুল থেকে আসছে নেমে আসা, অনুপ্রবেশ করা এই অর্থেও আছে। হ্যাঁ, অনুপ্রবেশের জন্য আরো সুন্দর ফেল আছে, সেটা হচ্ছে ইহতিলাল। ইহতিলাল, হ্যাঁ, বা ইফতেআল থেকে আসে। আবার হুলুল থেকেও আসে, হাল্লা ইয়াহিল্লু থেকেও আসে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি। জি। ইহতিলাল শব্দের আহ, বলতে গিয়ে মনে পড়লো যে কুওয়াতুল ইহতিলাল, এটা একটা ব্যবহার আছে আরবিতে খুব বেশি। কুওয়াতুল ইহতিলাল মানে কি জানেন আপনারা? জি না। কুওয়াতুল ইহতিলাল, কুওয়াত আল ইহতিলাল, আসলে টাইপ করে দেখাইতে পারলে ভালো হইতো। আমি তো মোবাইলে করাইতেছি, টাইপ করে দেখাইতে পারতেছি না আপনাদের। আপনারা কি স্ক্রিনটা পুরোটা দেখতে পাইতেছেন না ছোট করে দেখতেছেন, মানে ছোট করে আসতেছে আপনাদের সামনে? না, মাশাআল্লাহ, খুব বড় দেখা যাচ্ছে, এটি ঠিক আছে, সুন্দর। ঠিক আছে। আহ, তাহলে আচ্ছা, টাইপ করে দেখেন না, এমনি মুখেই বলি কুওয়াত, এটা হচ্ছে আপনার লম্বা তা দিয়ে আর কি, কুওয়াতুল ইহতিলাল। কুওয়াতের শেষে তাটা হচ্ছে লম্বা তা, মানে হচ্ছে বাহিনী। আর ইহতিলাল মানে হচ্ছে আপনার অনুপ্রবেশ করা, দখল করা এই অর্থে। তো কুওয়াতুল ইহতিলাল বলা হয় ইসরায়েলি বাহিনীকে, ইসরায়েলি দখলদার বাহিনীকে কুওয়াতুল ইহতিলাল বলে, দখলদার বাহিনী। হ্যাঁ, এই ইহতিলাল মানে হচ্ছে কারো অনুমতি ছাড়া কারো ঘর বাড়িতে ঢুকে মানে সেটাকে দখল করে নেওয়া, অনুপ্রবেশ করা এবং দখল করে নেওয়াকে আরবিতে ইহতিলাল বলে। এই জন্য আপনার কুওয়াতুল ইহতিলাল শব্দটা ইসরায়েলি বাহিনীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং মিডিয়া আরবিতে এটা খুব ভালো প্রচলন আছে এই শব্দটার, কুওয়াতুল ইহতিলাল। এই হুলুল থেকে আর কি, ইহতিলাল। এটা সর্বপ্রথম এটা হচ্ছে আসলে অনেক লম্বা কাহিনী এটা, ইহতিলাল শব্দটা কোত্থেকে ব্যবহার হইলো। এই ইহতিলাল শব্দ নিয়ে তাদের অনেক জিদ আছে আল জাজিরার উপর। আল জাজিরা তো আপনারা তো নাম শুনছেন মনে হয় না, আল জাজিরা একটা প্রসিদ্ধ কাতার ভিত্তিক গণমাধ্যম। আল জাজিরা নাম শুনছেন আপনারা? অনেকে জানেন না হয়তো, আল জাজিরা নিউজও জি দেখেন। ওস্তাদ, জানি জানি।
জানি। আল জাজিরা একটা প্রসিদ্ধ কাতার ভিত্তিক একটা হচ্ছে আপনার নিউজ সংস্থা, যারা হচ্ছে আহ, অনেকটা তুলনামূলক মানে সত্য নিউজ প্রকাশ করে আর কি। তুলনামূলক আমি বলবো না যে তাদের সব সংবাদই সবসময় সত্য থাকে, বা তুলনামূলক সত্য নিউজ প্রকাশ করে। কারণ এটা কিন্তু যখন প্রতিষ্ঠা হয় তখন হচ্ছে অনেক এটা যার যে প্রতিষ্ঠাতা ওই সময় উনি প্রতিষ্ঠার সময় উনি এটার উপরে ভিত্তি করছেন, ভিত্তি করে প্রতিষ্ঠা করছেন যে আল জাজিরা কখনো কোনো সরকারের চাপে কখনো কোনো সংবাদ করবে না, প্রচার করবে না, সবসময় স্বাধীন থাকবে। তো সেই মূলনীতি তারা এখনো ধরে রাখছে। তো এই জন্য দেখা যায় যে এটা কাতার ভিত্তিক সংস্থা হলো, মোটামুটি সারা বিশ্বে এটা সত্য সংবাদটা এখনো সাহসের সাথে প্রকাশ করে। এবং বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে এরা খুবই খুবই কঠোর, আল জাজিরা। তো কিন্তু এই জন্য আল জাজিরা। সাংবাদিক ওটা তো মানে একটা কি বলবো, এই সবাই শুয়োর বলে। অন্যান্য দেশগুলো ঠিক আছে মোটামুটি, কিন্তু বাংলাদেশে তো জুলকারনাইন সায়ের এত উল্টা পাল্টা রিপোর্ট করে। আল জাজিরাতে। হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশের তো প্রতিনিধি সে, আরো মনে হয় কেউ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে জুলকারনাইন সায়ের। ও আচ্ছা আচ্ছা। ও যে আল জাজিরার প্রতিনিধি, এটা মানে ওর মতো মানুষ আল জাজিরার প্রতিনিধি হইলে তো এমন করবেই, খুবই স্বাভাবিক বিষয়। আমরা বাংলাদেশের মানুষ আপনার তিনজন সাংবাদিককে খুব করতো, ফলো করতো, কিন্তু এর মধ্যে থেকে একজন সে এখন বাদ পড়ে গেছে। মানুষ এখন তারা ফলো করে, কিন্তু ফলো করলো গালাগালির জন্য ফলো করে আর কি। জন্য করে। যাই হোক, হ্যাঁ, সে আসলে দলীয় এজেন্ডাটা বেশি করে ফেলে, এবং তার মত প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে গালাগালি এবং অন্যদেরকে খুব হেয় করা, এগুলা করে। যাই হোক, ক্লাসের মধ্যে তো আসলে এগুলা অতটা বেশি বলাও যাবে না, তারপরে যেহেতু কথা আসলো, তো যাই হোক, আমি বলতেছিলাম আল জাজিরার কথা। তো আল জাজিরা হচ্ছে গিয়ে আপনার এই যে কুওয়াতুল ইহতিলাল শব্দটাকে তারা সর্বপ্রথম ইসরায়েলের বিরুদ্ধে কুওয়াতুল ইহতিলাল শব্দটাকে আল জাজিরা ব্যবহার করা শুরু করছিল। তো সেখান থেকে আল জাজিরার উপর, মানে সেখান থেকে না, আল জাজিরা যেহেতু সবসময় ইসরায়েলের উপর খুব করে, বিরুদ্ধে বলে, এই জন্য ইসরায়েলের আগে থেকেও খুব বেশি রাগ। কিন্তু যখন থেকে কুওয়াতুল ইহতিলাল শব্দটা ব্যবহার করা শুরু করছে সর্বপ্রথম আল জাজিরা, তখন থেকে তারা আরো বেশি রাগ হয়ে গেছে। এবং এই নিয়ে আমার হচ্ছে শোনা কথা, আমার এটা বাস্তব কিনা জানি না, এটা আমি শুনছি একজনের কাছ থেকে, যে এই শব্দের উপর ভিত্তি করে নাকি হচ্ছে আল জাজিরা কয়েকজন এই সাংবাদিককে হচ্ছে ইসরায়েলরা তারা হচ্ছে হত্যা করছিল। মানে তাদের রাগ ছিল এরা যে কুওয়াতুল ইহতিলাল কেন শব্দ ব্যবহার করছে। সর্বপ্রথম আল জাজিরাই হচ্ছে আপনার সাহস করে এই শব্দটা ব্যবহার করছে। অন্যান্য অনেক পত্রিকাতেই, আরবি অনেক নিউজ মিডিয়া ছিল যারা এই শব্দ ব্যবহার করার সাহস করে নাই। এখন অনেকেই করে, অনেকে সাহস করে ব্যবহার করে, কিন্তু সর্বপ্রথম ব্যবহার করছে আল জাজিরা। এবং এটা নিয়ে তখন খুব হইচই হয়েছিল। ইসরায়েল এটা নিন্দা জানাইছিল, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত, কি একটা নাম জানি, ও হচ্ছে এটা নিন্দা জানাইছিল। যাই হোক, এই কুওয়াতুল ইহতিলাল থেকে আর কি মনে পড়লো, যে হুলুল ইহতিলাল থেকে আর কি এই কথাগুলা। তো এটা হচ্ছে আল জাজিরার আবিষ্কৃত শব্দ, কুওয়াতুল ইহতিলাল, যেটা এখন অনেক পত্রিকায় করে, ব্যবহার করে। বুঝতে পারছেন? আমরা আপনাদেরকে মিডিয়া আরবি ইনশাল্লাহ পড়াবো, মিডিয়া আরবিরও ক্লাস আসবে। আপনাদেরকে মনে হয় হুজুর দিছিলেন, এই যে আমি গ্রুপে করলাম, দেখলাম যে নির্বাচনের এই ছুটির সময় আপনাদেরকে হুজুর কয়েকটা মিডিয়ার ক্লাসের লিঙ্ক দিছেন। আপনারা ওইটা দেখছেন কিনা জানি না, তবে আমার আবেদন থাকবে যে সময় করে ওটা দেখবেন সবাই, যতটুকু বুঝেন আর কি। মিডিয়ার নিউজ গুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। আমি আমি একবার চাইছিলাম যে আপনাদেরকে আমাদের বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আল জাজিরা সহ বিভিন্ন আরবি পত্রিকাগুলোতে কি কি সংবাদ হইলো এগুলার লিংক আপনাদেরকে দিব। পরে অবশ্য মানে স্মরণ ছিল না, বা ব্যস্ততার কারণে আসলে মনে ছিল না যে দেওয়ার কথা। মানে মনে ছিল, কিন্তু ব্যস্ত ছিলাম বেশি, সুযোগ হয় নাই। আপনারা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ দিব, ঠিক আছে, যদি আপনাদের আগ্রহ থাকে। ইনশাল্লাহ করবো। আর যদি এমন হয় যে না, দিলেন আমি দেখলাম আর ওটা পড়ে দেখলাম না, তাহলে আর দিয়ে লাভ নাই, এরকম হলে আমরা দিব না। এই জন্য আমরা জিজ্ঞেস করছি ক্লাসের শুরুতে যে আপনাদের কোন বিষয়ে আগ্রহ আছে সেটা বলবেন আমাদেরকে, আমরা ওই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন নিউজ আরবি এগুলো দিব আপনাদেরকে। আপনারা কি পড়বেন মানে আল জাজিরা না শুধু, মানে বিভিন্ন নিউজ টিউজ এগুলো পড়বেন? কি ইনশাল্লাহ। তাহলে এটা এই সাধারণ আরবি দেখা যায় বিভিন্ন মাধ্যমে শেখা যায়, কিন্তু মিডিয়ারটা বা মানে সাংবাদিকতার যে আরবি, এগুলা সচরাচর মানে শেখা যায় না বা জানা যায় না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে মিডিয়ার কিছু ক্লাস আপনাদেরকে দেওয়ার জন্য। হুজুরের যে ভিডিও ক্লাসগুলো ওগুলো আপনারা দেখিয়েন, যেটা লিঙ্ক হুজুর দিয়েছিলেন গ্রুপে, ওই ভিডিও ক্লাসগুলো দেখিয়ে। জি হ্যাঁ, ইনশাল্লাহ। মিডিয়ার ভাষাটা আমাদের কিতাবের ভাষার চেয়ে একটু ভিন্ন থাকে। এমনিতে তো আরবি সাহিত্যের ভাষাটা আমাদের যেই হচ্ছে মাদ্রাসার কিতাবাদির যে বইগুলো, ওগুলো হচ্ছে সাহিত্যের ভাষাটা একটু ভিন্ন। তার মধ্যে আবার ওই মিডিয়ার ভাষাটা আরেকটু ভিন্ন, এই জন্য কঠিন মনে হইতে পারে কারো কারো কাছে। একদম সহজ যদিও, কিন্তু উসলুব ভিন্ন হওয়ার কারণে যদি না বোঝেন তাহলে আমাদের জিজ্ঞাসা করে করে আমাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে মা কাদা নিয়ে আলোচনা করবো। মা কাদা এটা ওই মা মা কাদা না, মানে মা ইন হাত্তা, মা কাদা হাত্তা, এগুলো আমাদের আগেও আলোচনায় গেছে একবার। আমরা এটা হচ্ছে ব্যবহার হয় হতে না হতেই বা কোনো একটা কাজ ঘটতে না ঘটতেই তাৎক্ষণিকতা বোঝায় যে কোনো একটা জিনিস আহ ঘটছে, এটা শেষ হইতে না হইতে আরেকটা জিনিস ঘটে গেছে, এরকম। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন মা কাদাল মাসা উ ইয়াহুল্লু, সন্ধ্যা নামতে না নামতেই, সন্ধ্যা নামতে না নামতেই, হাত্তা ইস্তাদু আরনাবাল, তারা একটা হচ্ছে কি করছে, খরগোশ শিকার করছে। মানে সন্ধ্যা নামার কাজটা ঘটছে, ঘটতে না ঘটতে বা ঘটার সাথে সাথেই তারা হচ্ছে কি করছে, আপনার খরগোশ শিকার করছে। অর্থাৎ সন্ধ্যা যখন একদম সন্ধ্যাটা যখন নেমে নেমে আসছে, এরকম একটা ভাব ওই সময় এটা বুঝাইতেছে আর কি। তো এরকম আপনারা এটা দিয়ে বিভিন্ন বাক্য বানাতে পারেন। যেমন আমি বললাম যে আমি রুমে প্রবেশ করতে না করতেই আমি হচ্ছে কি করছি, আহ আহ, আপনার আমি রুমে প্রবেশ করতেই দেখলাম যে আমার বাবা বসে আছে। কথার কথা, আমি রুমে প্রবেশ করতেই আমি দেখলাম যে আমার বাবা কি আছেন, বসে আছেন। এটাকে চাইলে এই মা কাদা দিয়ে বলা যায়। কাদা তখন কি হয়ে যাবে, আপনার মুতাকাল্লিমের সিগা হয়ে যাবে। কাদা ইয়াকাদু থেকে কি হয়ে যাবে বলেন দেখি, মা এটাকে কুত্তু, মুতাকাল্লিমের সিগায় নিয়ে যেতে হবে। মা মা কুত্তু। কিত্তু, হ্যাঁ, মা কিত্তু, মা কিত্তু, কিত্তু। মা কিত্তু, এটা ওয়াহিদ হয়ে যাবে। আর হচ্ছে ইয়াহুল্লু, এই যে মুজারের জায়গায় আপনি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের মুজারে দিয়ে দেন, আমি প্রবেশ করলাম, তাহলে মা আহ কিত্তু আহল্লু। আদখুলু। না, মানে হালা ইয়াহুল্লু মানে তো হচ্ছে নেমে আসা, ও, জি জি। ওইটা না বলে আমি প্রবেশ করা বলছি। যে আমি কামরায় প্রবেশ করতে না করতেই, মানে আমি প্রবেশ করার সাথে সাথেই দেখলাম আমার বাবা বসে আছে। হ্যাঁ, তো এটা আমি প্রবেশ করা লাগাই দিই যে মা কিত্তু আদখুলু, মা কিত্তু আদখুলু। আদখুলুল গুরফাত, মা কিত্তু আদখুলুল গুরফাতা। এরপরে হচ্ছে হাত্তা যুক্ত করবেন। এখানে কিন্তু তাবিরের দুইটা অংশ, একটা হচ্ছে শুরুর অংশ, একটা মাঝের অংশ বা দ্বিতীয় অংশ। হাত্তা এটা আবার করতে হবে, হাত্তার পরে মাঝের সিগা নিয়ে আসবেন। তাহলে মা কিত্তু আদখুলুল গুরফাতা হাত্তা, দেখলাম, আমি দেখলাম, হাত্তা রাআইতু, বাবাকে, কি হবে, হাত্তা রাআইতু আবি, আবি। তাই না? জি। তাহলে তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, মা কিত্তু দাখল আদখুলুল গুরফাতা হাত্তা রাআইতু আবি। হাত্তা রাআইতু আবি। আর আর কি বলছিলাম বাংলা, এরকমই বলছিলাম, বসে আছে। আমি বাবাকে দেখলাম যে তিনি বসে আছেন। হ্যাঁ, আর হাত্তা রাআইতু আবি জালিসান, হাত্তা রাআইতু আবি জালিসান। জালিসান। জালিসান আলাল কুরসি হইতে পারে, জালিসান আলা সারির হইতে পারে, যা খুশি আপনি বলতে পারেন, অসুবিধা নেই। তাহলে আমি কামরায় প্রবেশ করতেই দেখলাম বাবা বসে আছেন, কি হবে আরবিটা সবাই আরেকবার বলেন। মা কিত্তু ما كدت وأدخل رأيت أبي أدخل جالسا على الكرسي. الكرسي. মা কিত্তু আদখুলুল গুরফাতা হাত্তা حتى রাআইতু আবি رأيت أبي جالسا. জালিসান, জালিসান আলাল কুরসি বলে দেই সাথে। ঠিক আছে, আমি বললাম কথার কথা, আমরা কেউ মানে একটা বাক্য মাথায় আসলো আর কি, যে বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই আপনার কি করছে, আপনার আম, দুর্নীতি মারা শুরু করে। মানুষ হত্যা শুরু করেছে। কথার কথা, মানে এটা আবার কেউ রাজনৈতিক ভাবে নিয়েন না, কেউ যদি বিএনপি সাপোর্টার থাকেন, জাস্ট হচ্ছে মাথায় আসলো আর কি, আজকে সারাদিনের সংবাদ টংবাদ দেখি এরকম মাথায় আসলো, এই জন্য বাস্তবতা বললাম। এটা, এটা বাস্তবতা। ما না, كاد বাস্তবতা BNP হইলেও আসলে يحل تحل আচ্ছা, ولا এটা تحل আমি বলি যে বিষয়টা المسؤولية. হলো যে মা কাদা, মা কাদা কি বিএনপির আরবি হচ্ছে হিজবু বাংলাদেশ, হিজবু বাংলাদেশ আল ওয়াতনি, ইউ, হিজবু বাংলাদেশ আল ওয়াতনি।
ঠিক আছে? হিজবু মানে হচ্ছে আপনার দল, পার্টি। বিএনপি না, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তো হিজবু বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ পার্টি, আর আল ওয়াতনি মানে হচ্ছে ন্যাশনালিস্ট। হিজবু বাংলাদেশ আল ওয়াতনি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, মানে বিএনপি। ঠিক আছে? মাকাদা হিজবু বাংলাদেশ আল ওয়াতনি, অথবা এটাকে সংক্ষেপে বিএনপিও আপনি আরবিতে বলতে পারেন, অসুবিধা নেই, মানে যে যে নামে প্রসিদ্ধ ওই নামেও বলা যায়। তো মাকাদা বিএনপি আপনার কি করছে, এই মসনদে উঠছে, তাই না, ক্ষমতায় উঠছে। আপনার ক্ষমতায় উঠা আরোহণ করা, এটাকে কি বলা যায়? তাওয়াল্লা, তাওয়াল্লা আল মানসব, তাওয়াল্লা আল মানসব আল হুকুমি, এরকম বলা যায়। আল মানসাব আল হুকুমি মানে হচ্ছে ক্ষমতার মসনদ। মিম নুন সদ বা মানসাব, মানসাব মানে হচ্ছে মসনদ। তাওয়াল্লার সাথে বা মাকা, আসবে কি উত্তর? তাওয়াল্লা সরাসরি মাফুল আনতে পারেন তো, জি। সরাসরি মাফুল আনতে পারেন। তাওয়াল্লা আল মানসাবা, তাওয়াল্লা আল মানসাব আল হুকুমিয়া। তাহলে মা কাদা বিএনপি তাওয়াল্লা আল মানসাব আল হুকুমিয়া হাত্তা কি আখাযাত, আখাযা ইয়াকতুলুল, ইয়াকতুলুন নাস, হাত্তা আখাযা ইয়াকতুলুন নাস, কথার কথা। ঠিক আছে? মানে মা কাদা বিএনপি তাওয়াল্লা আল মানসাব আল হুকুমিয়া হাত্তা আখাযা ইয়াকতুলুন নাস, হাত্তা, বা হাত্তা ইয়াকতুলুন নাস, এরকম বলে দিলাম। না, সরি, হাত্তা কতালু, হাত্তা কতালু আহ, নাস, বা কতালু উনাসান কাসীরা বলতে পারি, উদাহরণস্বরূপ আর কি। যে বিএনপি ক্ষমতায় উঠতে না উঠতে হাত্তা কতালু, তারা হত্যা করলো আপনার কি সালাসা আশখাস, তিনজন মানুষকে। কোথায় কোথায় হত্যা করছে? আচ্ছা, ফি বাংলাদেশ বলে দিই, ফি বাংলাদেশ, বাংলাদেশ, মুন্সিগঞ্জ, প্রস্তুতি বাংলাদেশের মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ। আচ্ছা, যাই হোক, মানে এখন মুন্সিগঞ্জে থাকবে একটা, আরেকটা মনে করেন আরেক জায়গায়, এরকম থাকবে। তো যাই হোক, আমরা বাংলাদেশ বলে দিলে একবারে সবগুলোর ভিতরে চলে আসবে। এইটা একটা বাক্য, ঠিক আছে? এইটা একটা হইতে পারে। অথবা আরেকটু সহজ ভাবে বলি, যেমন মনে করেন সে হচ্ছে আপনার কি কি বলি, একটা বাক্য বলেন যে সে এটা করতে না করতে এমন হইলো। কি বলা যায়, যে সে ঘুম থেকে উঠেই দেখলো যে তার পাশে হচ্ছে কি আপনার, মানে একটা ছোট শিশু দিয়ে উদাহরণ দিই, যে শিশুটি ঘুম থেকে উঠতেই দেখলো যে তার পাশে মা নেই, তাই সে কান্না করতে শুরু করলো। এটা একটা বাক্য বলি। মা কাদা তিফলু ইয়াস্তাইকিজ, ইয়াস্তাইকিজ মিনান নাওম, অথবা মা কাদা তিফলু ইয়াস্তাইকিজ হাত্তা রাআ, হাত্তা ওয়াজাদা উম্মাহু গাইবাতান, হাত্তা ওয়াজাদা উম্মাহু গাইবাতান, বা হাত্তা লাম ইয়াজিদ উম্মাহু বিজানিবিহি, তার মাকে পাশে পাইলো না। ফা ফা আখাযা ইয়াবকি, ফলে সে কাঁদতে শুরু করলো। ঠিক আছে, হয়েছে না বাক্যটা? জি। জি। আপনারা আপনারা বলেন যে শিশুটা ঘুম থেকে উঠে দেখলো যে তার মা তার পাশে নাই, ফলে সে কান্না করতে শুরু করলো। ما كاد الصبي يستيقظ. মা কাদাত সবি, হ্যাঁ মা কাদাত তিফলু এরকম বলে, হ্যাঁ তিফলুন বলেন। মা কাদাত ما তিফলু, كاد الطفل يستيقظ حتى رأى حتى لم يجد آه، أمه بجانبه. উম্মাহু বিজানিবিহি, সে ঘুম থেকে উঠতেই সে মাকে তার পাশে পাইলো না। ফাখাযা ইয়াবকি। আখাযা ইয়াবকি, ফলে সে কি করলো, فأخذ يبكي, কাঁদতে শুরু করে দিল। কাঁদতে শুরু করে দিল, এরকম আর কি। তো এই যে মূল বাক্য বা মূল কনসেপ্টটা আসলে কি, মূল কনসেপ্ট হচ্ছে এটাই যে আমরা কোনো কিছু ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটে গেল, তাৎক্ষণিকভাবে ঘটার এই আহ বিষয়টাকে আমরা আরবিতে বুঝাইতে চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? মা কাদা অথবা মা ইন হাত্তা, এরকম একটা তাবির আছে, মা ইন দিয়ে এরকম বলা যায়। ক্ষমতার মসনদের আরবিটা কি বলেন? মানসাবুল। আল মানসাব আল হুকুমি, আল মানসাব আল হুকুমি। মানসাব মানে হচ্ছে আপনার পদ, পদ, পদ বুঝেন, যে অমুক পদে তমুক পদে, পদে বসানো হয় না, পদের আরবি হচ্ছে মানসাব। বা এখানে আমরা মসনদও বলতে পারি। মসনদ মানে হচ্ছে আল মানসাবুল হুকুমি মানে হচ্ছে ক্ষমতার পদে বা সরকারের পদে। সরকারের পদ মানে হচ্ছে ক্ষমতার মসনদ আর কি। বুঝতে পারছেন? অথবা
আহ, আপনি সরাসরি, আচ্ছা আরেকটু সহজ করে দিই আপনাকে বা আপনার সবাইকে। এখানে আল মানসাব আল হুকুমি না বলে সরাসরি আল হুকুমাতা এটাকে মাফুল বানায় দেন, তাইলেই হবে। তাওয়াল্লা আল হুকুমাতা, তাওয়াল্লা আল হুকুমাতা মানে হচ্ছে, হুকুমাত মানে হচ্ছে ক্ষমতা। তো তাওয়াল্লা আল হুকুমাতা মানে হচ্ছে ক্ষমতায় উঠে গেছে, ক্ষমতায় আরোহণ করেছে, মানে হচ্ছে ক্ষমতায় চড়া আর কি, যেটা আমরা বাংলাতেই বলি যে ক্ষমতায় উঠছে। বুঝতে পারছেন? তাহলে সরাসরি মাফুল বলেন, তাহলে আর একটু একটা শব্দ কমে গেল, আরো সহজ হয়ে গেল। ঠিক আছে, বুঝে আসছে আমার কথা? জি কেউ ওস্তাদ। কিছু বলে না, মনে হয় বুঝে নেই, মনে হয় বুঝাতে পারিনি। জি জিজ্ঞেস করলে বুঝতেছি। বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করলে বলবেন। জি আচ্ছা, আমি স্ক্রিনটা একটু অফ করতেছি, অফ করে ইনশাল্লাহ আবার আপনাদের কে স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিনটা অফ করি একটু। মেসেজ দিয়েছেন অনেকেই, অনেক মেসেজ, আমি তো মেসেজ গুলো দেখতে পাইনি, একটু দেখি। দিলে ভালো হয়। এটা কি বিষয়? ও আচ্ছা, এটা মনে হয় মিডিয়ার বিষয়টা। জি ওস্তাদ। মিডিয়ার বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, মিডিয়ার শিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মিডিয়া, ইনশাল্লাহ দেখি। আমি তো আসলে ব্যস্ততার মধ্যে আবার ভুলে যাই কিনা যাই না, বাকি ইনশাল্লাহ দিব, মনে থাকবে ইনশাল্লাহ দিব। মানে ক্লাস থেকে বের হওয়ার পরে যদি নাও দিই তো পরে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার যাই, স্ক্রিনে আবার চলে যাই। বুঝলাম না, আজকে বিকালেও তো 15-16 জন ক্লাস করছে, এখন 13 জন দেখাচ্ছে। রাতের ক্লাসটা তো আর মানে বেশি গুরুত্বপূর্ণ দুপুরের তুলনায়, দুটোটাই গুরুত্বপূর্ণ। এই রাতের ক্লাসটা, নির্বাচনী আমেজ মনে হয় এখনো কাটে নেই মানুষের। নির্বাচনের আগেও তো ক্লাসের মধ্যে প্রায় 20 জন 22 জন এরকম উপস্থিত ছিল, সবাইকে আবার ডেকে আনতে হবে। জামাতের কর্মী তো মন খারাপ সবাই। না না, এই আমাদের এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে বুঝছেন, এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। আমরা আমরা বললে কোনো অসুবিধা আছে এটা বলতেছি না, আমরা কি ক্লাসের মধ্যে আসলে এই যে আমরা যে বিএনপি নিয়ে একটা বাক্য বানাইলাম, আবার অনেকে মন খারাপ করে কিনা বা পরবর্তীতে ক্লাস কেউ দেখে কিনা, এমনি আলাপ সালাপ অনেক করা যায়, অসুবিধা নেই। তারপর আমরা ইনশাল্লাহ এইভাবে আলাপ বলবো না, ঠিক আছে, যাতে কারো কেউ এখানে মনে যেন কষ্ট না নেয়। আচ্ছা, নির্বাচনী আমেজ কাটায় সবাইকে ক্লাসে ফিরে আসতে হবে। চলেন আবার যাই। কোথায় চলে গেছি? অনেক পিছনে চলে গেছি দেখা যায়। لا أحد يسترجعه كما قيد النساء। এটার পরে কি একটা গল্প বাদ পড়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, একটা গল্প মাঝখানে বাদ পড়ছে। এটাও পড়ে ফেলছি, এটাও পড়ে ফেলছি। এরপরে কোনটা? জাবার। ও হ্যাঁ হ্যাঁ, এই জাবারের গল্পটা সুন্দর আছে, এই গল্পটা আমরা পড়ি। হ্যাঁ, এই গল্পটার ওই যে আগে যে একটা গল্প বাদ গেছে না মাঝখানে, ওইটার চেয়ে এই গল্পটা বেশি সুন্দর, এটা গল্পটা মজার আছে। কি বলেন আপনারা, এটা পড়ি? জি। এই গল্পের জি চেয়ে এই ওস্তাদ। গল্পের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, মানে শিক্ষণীয় প্লাস কথাগুলা, মানে কথাটা মজার, গল্পটাও মজার, প্লাস একটা দারুণ একটা শিক্ষণীয় বিষয় আছে। জি জাবর, ওস্তাদ। জাবর মানে হচ্ছে এক ব্যক্তির নাম আর কি। হ্যাঁ, এই গল্পটা পড়ি, ওটা জি পড়বো ইনশাল্লাহ। ওইটা এই ক্লাস, এটা শেষ করার পরে যদি সময় থাকে তাহলে ওটা বলবো। জাবর, জাবর মানে হচ্ছে একজন ব্যক্তির নাম। হ্যাঁ, এখানে কোনো জাবর মানে হচ্ছে ক্ষমতা দাপট এরকম কোনো কিছু বোঝায় না। এমনি জাবরনের অর্থ হচ্ছে আপনার দাপট ক্ষমতা। নজরুল জব্বার বা মালিকুল জব্বার মানে হচ্ছে আপনার এই দাপটশীল ক্ষমতাশীল বাদশা। দাপুটে দাপুটে রাজাকে মালিকুল জব্বার বলে। এখানে ওই জাবর নাম, এখানে নামই জাবর, জাবরুন এরকম নাম আর কি। ইউহকা আন্না রাজুলান মিনাল আরব,
ইউদআ জাবরান ইউহকা আন্না, বর্ণিত আছে যে বা কথিত আছে, আন্না রাজুলান মিনাল আরব, যে একজন আরব লোক, ইউদআ, তাকে ডাকা হতো জাবরান, জাবর নামে, জাবর নামে তাকে ডাকা হতো, অর্থাৎ তার নাম ছিল জাবর আর কি। কানা কাসীরাত তিরহাল, তিরহাল মানে রাহালা ইয়ারহালু থেকে মাজদা। কানা কাসীরাত তিরহাল, সে হচ্ছে খুব বেশি সফর করত। কাসীরাত তিরহাল মানে কি করতো? কাসীরাত তিরহাল, কানা কাসীরাত তিরহাল, সে খুব বেশি সফর করতো, মানে সে কখনো এক জায়গায় থাকতো না। ইউয়াদ্দিউ মাদিনাতান ওয়া ইস্তাকবিলু উখরা, ইউয়াদ্দিউ মাদিনাতান, কানা ইউয়াদ্দিউ মাদিনাতান, সে এক শহরকে বিদায় জানাতো, ওয়া ইস্তাকবিলু উখরা, আরেক শহরকে স্বাগত জানাতো। মানে এক শহরের মধ্যে সে বেশি দিন থাকতো না, সে অবস্থান করতো না, একটাকে বিদায় জানানোর সাথে সাথে আরেকটাতে ঢুকে যেত, আবার ওইটাকে বিদায় জানাতে আরেকটাতে ঢুকতো। হ্যাঁ, একটাকে বিদায় জানিয়ে আরেকটাতে স্বাগত জানাতো, অর্থাৎ সে খুব বেশি সফর করতো, এত বেশি সফর করতো যে তার সফরের গতি দেখে মনে হইতো যে সে একটা থেকে বাইরে হয়ে আরেকটাতে ঢুকে যায়, একটাকে বিদায় জানিয়ে আরেকটাতে ঢুকে, প্রত্যেক মানে প্রায় সে এক শহর থেকে আরেক শহরে ছোটাছুটি করে বেড়ায়, এরকম আর কি। তাহলে কানা কাসীরাতুল হাল ইউয়াদ্দিউ মাদিনাতান ওয়া ইস্তাকবিলু উখরা, যে সে ছিল খুব বেশি সফর করতো, এক শহর থেকে বের হয়ে আরেক শহরে ঢুকে যেত। হ্যাঁ, এখানে বের হওয়া মানে ওয়াদ্দা ইউয়াদ্দিউর অর্থ করতেছি, আর ঢুকে পড়া মানে ইস্তাকবাল অর্থ করতেছি, কিন্তু আসলে কিন্তু ওয়াদ্দা ইউয়াদ্দিউ মানে বিদায় জানানো, আর ইস্তাকবাল মানে হচ্ছে অভিনন্দন জানানো, ঠিক আছে? কিন্তু আমি এটাকে অনুবাদ করতেছি ভাবার্থ, এই জন্য আমি এখানে ওই অর্থটাকে চেঞ্জ করে আমি এই অর্থটা বলতেছি, যেটা আমাদের কাছে একটু বুঝতে সহজ হয়। বুঝতে পারছেন? আপনি চাইলে শব্দার্থ মানে শাব্দিক অর্থটাকে ঠিক রেখেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বললাম সে অনেক বেশি সফর করতো, সে এক শহর থেকে বের হয়ে আরেক শহরে ঢুকে পড়তো, এবং এভাবে সে চলতে থাকতো। তারপরে ওয়াফি ইহদা রিহলাতিহি দাখালা কারিয়াতান, সে তার এক সফরে সে দাখালা কারিয়াতান, একটা শহরে সে প্রবেশ করলো। ওয়ামাররা বিমাকবারাতিহা ফারাআ আমরান আজাবান, ফাআমরান আজাবান, বা আমরান আজিবানও বলা যায়, আমরান আজিবান। ওয়ামাররা বিমাকবারাতিহি, ওয়ামাররা বিমাকবারাতিহা, সেই গ্রামের যে মাকবারা তথা কবরস্থান, সে কবরস্থানের পাশ দিয়ে সে অতিক্রম করছিল। ফারাআ আমরান আজিবান, এখানে এই আজিব বলে সবচেয়ে বেস্ট হইতো। ফারাআ আমরান আজাবান, হ্যাঁ, সে একটা বিস্ময়কর হচ্ছে একটা বিষয় দেখলো। কি দেখলো? রাআহুম, সে দেখলো তাদেরকে, তাদেরকে মানে হচ্ছে সেই গ্রামবাসীদেরকে, কদ কাতাবু, এই যে দেখছেন এখানে কিন্তু কোনো ফাইল উল্লেখ নেই। হ্যাঁ, কদ কাতাবু, যে তারা লিখে রেখেছে, তারা বলতে এখানে গ্রামবাসীরা বুঝাইছে, কিন্তু ফাইল উল্লেখ করে না। রাআহুম, দেখতে পেল যে কদ কাতাবু, সেই গ্রামবাসীরা লিখে রেখেছে, আলা শাওয়াহিদুল কুবুর, শাহিদুল কুবুর, শাহিদ ওয়াহিদ, শাওয়াহিদ জমা, মানে হচ্ছে কবরের যেই নেম প্লেট থাকে না, যে ফলক, নাম ফলক যেটাকে বলে আর কি, ফলক, যেটার মধ্যে নাম লেখা থাকে আর কি, কবরের যে ফলক, সে ফলকের মধ্যে লেখা আছে কদ কাতাবু আলা শাওয়াহিদুল কুবুর ইসমাল মাইয়িত, যে তারা এই কবরের যে ফলকের মধ্যে তারা হচ্ছে মাইয়িতের নাম, ওয়া উমরাহু, এবং তার বয়স, এইটা লিখছে, ওয়ামা জাদা দাহশাতাহু, আর যেই জিনিসটা তার বিস্ময়কে বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে আন্নাল আমার কানাত কসীরাতান জিদ্দান মুকারানাতান বিহাজমিল কুবুর, ওয়ামা জাদা দাহশাতাহু। এখন এটা মাইয়িতের নাম লিখছে, তার বয়স লিখছে, এই বিষয়গুলো তো স্বাভাবিক লেখা, কিন্তু যেই জিনিসটা তার বিস্ময়কে বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যেটা দেখে সে হচ্ছে বিস্মিত হয়ে যায়, ঠিক আছে? মাজাদা দাহশাতাহু, যে জিনিসটা তার বিস্ময়কে বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে আন্নাল আমা, যে বয়সগুলো, কানাত কসীরাতান জিদ্দান, খুবই সংক্ষিপ্ত ছিল, মুকারানাতান, তুলনামূলক ভাবে, বিহাজমিল কুবুর, কবরের আকৃতির সাথে, মানে কবরের আকৃতির সাথে তুলনা করলে বা কবরের আয়তনের সাথে তুলনা করলে বয়সগুলা খুব কম ছিল। আল্লাতী তাবদু লি আশখাসিন রাশিদিন বিহাজমিল কুবুর, হাজমুল কুবুর মানে হচ্ছে কবরের আকৃতি, আকার আকৃতি, কবরের আকৃতি, আল্লাতী তাবদু লি আশখাসিন রাশিদিন, যে কবরগুলো মনে হয়, বাদা ইয়াবদু নিয়ে আমাদের আলোচনা গেছে আগেও, আল্লাতী তাবদু লি আশখাসিন রাশিদিন, যেটা দেখে মনে হয় যে সেই কবরগুলো কোনো প্রাপ্তবয়স্ক মানুষের। আশখাস আর রশিদিন, রশিদ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, রুশদ মানে হচ্ছে হিদায়াত, আবার রুশদ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। আল্লাতী তাবদু লি আশখাসির রাশিদিন, যেটা হচ্ছে আপনার কবর দেখে মনে হয় যে এই কবরগুলো হচ্ছে তাবদু হাদিহিল কুবুর লি আশখাসিন রাশিদিন, প্রাপ্তবয়স্ক মানুষদের, লা লি আতফালিন, লা লি আতফালিন, এমন কোন শিশুদের নয়, খতাফাহুম ইয়াদুল মানুন, তাদেরকে, লা লি আতফালিন, এমন কোন শিশুর নয়, খতাফাহুম ইয়াদুল মানুন,
যাদেরকে ছিনিয়ে নিয়েছে মৃত্যুর হাত। এটা খুব সুন্দর একটা তাবির, মানে মৃত্যু বোঝানোর জন্য, অর্থাৎ মারা গিয়েছে, মৃত্যুর হাত যাদেরকে ছিনিয়ে নিয়েছে। লালি আতফালিন, এমন কোন শিশুর মনে হয় না, খতফাহুম ইয়াদুল মানুন, যাদের মৃত্যু হয়েছে ক্বাবলা আন ইয়াবলুগু সিন্নার রুশদি, আপনার প্রাপ্ত বয়স্ক বা পূর্ণাঙ্গ বয়সে পৌঁছার আগে, পূর্ণ বয়স্ক হওয়ার আগে বা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা গিয়েছে এমন শিশুদের দেখে মনে হয় না। আমার বাক্যটা কি বুঝতে পারছেন? এখানে তাহলে কি বুঝাইতেছে, আমি আগে আপনাদেরকে বিষয়টা বুঝাই বলি, তাহলে আশা করি বুঝতে পারবেন সহজে। যে মানে বিষয়টা হলো, ওখানে যে কবরগুলো ছিল, ওই কবরগুলো হলো আকার আকৃতিতে বড়। একটা একটা শিশুর বাচ্চার কবর আর একটা মানে পূর্ণ বয়স্ক মানুষের কবর, দুইটার কবরের আকৃতি কি সমান হবে? জি না। বলেন আমার কথার একটা আহ, দুজনের কবর কি সমান হবে? একটা বাচ্চা মানুষের কবর আর কতটুকু হবে? ছোট 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 হবে, তাই না? কিন্তু জি ওইখানে কবরগুলা যেটা দেখা যাচ্ছে যে কবরগুলা বড় বড়, কবরগুলা দেখে মনে হয় তাবদুলি আশখাসিম রাশিদিন, কবরগুলা দেখে মনে হয় যে কবরগুলা বড় মানুষের, কোনো ছোট মানুষের না। কিন্তু কবরের মধ্যে যে বয়সগুলা লেখা, সেই বয়সগুলা খুব কম। মনে করেন একটা এই কবরটা দেখে মনে হইতেছে যে মনে করেন এই কবরটা ন্যূনতম 20 বছর বয়সী একটা ছেলের হবে। একটা 20 বছর বয়সী ছেলে কিন্তু মোটামুটি বড় হয়ে যায়, সে আর মানে লম্বা হওয়ার মতো থাকে না। 20-22 বছর বয়সে সে পূর্ণাঙ্গ লম্বা হয়ে গেছে। এই সাইজের মানুষের একটা কবর, কিন্তু সেখানে লেখা সে বাঁচছে মাত্র 2 মাস, বা সে বেঁচে আছে মাত্র 1 বছর, 1 বছর পৃথিবীতে বাঁচছে, এরকম লেখা সব বয়সটা। কবরের নাম নাম ফলকের মধ্যে লেখা যে সে মাত্র কয় বছর বাঁচছে, 2 বছর বাঁচছে। কিন্তু 2 বছরের একটা শিশুর কবর তো এত বড় হওয়ার কথা না। এটা দেখে সে আর কি অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এরকম কেন লেখা। বুঝতে পারছেন? এটাই বলতেছে যে মা জাদা দাহশাতাহু আন্নাল আমার কানাত কাসীরাতান জিদ্দান, যে যেই জিনিসটা তার বিস্ময়কে বাড়িয়ে দিয়েছিল, মানে যেটা তাকে খুব বেশি অবাক করেছিল, সেটা হলো যে ওই কবরের নাম ফলকের উপরে লেখা যে বয়সগুলো, এই বয়সগুলো কানাত কাসীরাতান জিদ্দান, সেটা হচ্ছে খুবই ছোট ছিল, মানে বয়সগুলো খুবই সংক্ষিপ্ত। মুকারানাতান, করনা ইউকারিনু মুকারানা বা মুফাআলা মাযদার, মানে তুলনামূলক ভাবে, মুকারানাতান বিহাজমিল কুবুর, কবরের আকৃতির তুলনায় আর কি, কবরের আকৃতির তুলনায় বয়সগুলো খুবই কম। আল্লাতি, আল্লাতি এটা ফিরছে হচ্ছে কুবুরের দিকে, হ্যাঁ, যে কবরগুলো তাবদু দেখে মনে হয়, মনে হয় লিআশখাসিন রাশিদিন, প্রাপ্ত বয়স্ক মানুষদের, লা লিআতফালিন খাতাফাহুম ইয়াদুল মানুন, এমন কোন শিশুদের নয় যারা মৃত্যুবরণ করেছে ক্বাবলা আন ইয়াবলুগু সিন্না রুশদি, পূর্ণাঙ্গ বয়সে বা প্রাপ্ত বয়সে পৌঁছার আগে, অর্থাৎ পূর্ণ বয়স্ক হওয়ার আগে মারা যাওয়া শিশুদের কবর দেখে মনে হয় না, দেখে মনে হয় যে এগুলা পূর্ণ বয়স্ক মানুষেরই কবর। কিন্তু এই কবরের আকৃতির তুলনায় আপনার সেই কবরের নাম ফলকের মধ্যে বয়সটা খুবই কম লেখা, বয়সটা খুবই কি সংক্ষিপ্ত। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি। জি আচ্ছা, আপনার কি আমার কথায় কষ্ট পেলেন নাকি? যে আমি যে বললাম যে আমরা এই এই কথা বলবো না, এটাতে মনে হয় কষ্ট পেয়ে আপনারা সবাই চুপ হয়ে গেছে। না ওস্তাদ। জি না। আপনারা সব কথাই আমরা বলবো, ঠিক আছে, সব ধরনের আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। বাকি মানে এখন যেহেতু মানে একটা পরিবেশ অন্যরকম, পরিবেশ পরিস্থিতি, আমরা সবাই আসলে এমন কোনো সবসময়ের জন্য মানে এমন কোনো কথাই আমরা বলবো না আর কি। আমি আপনাদেরকে ইঙ্গিত দিব শুধু, জাস্ট, হ্যাঁ, আপনারা বুঝে নিবেন আমার কথা। আচ্ছা, করা আলা শাহিদিল কবরিল আউয়াল, দেখেন কি বলতেছে, করা আলা শাহিদিল কবরিল আউয়াল, যে প্রথম কবরের যে ফলক, সেই ফলকের মধ্যে সে লেখা দেখতে পেল। কি কি লেখা, বা সে সে পড়লো আর কি, পড়লো মানে হচ্ছে সে লেখাটা পড়ছে। লেখা সেখানে ইয়ারকুদু ফি হাদাল কবরি সাদুন, এই কবরে সাদ শুয়ে আছে। রক্কাদ ইয়ারকুদু মানে শুয়ে থাকা। ইয়ারকুদু ফি হাদাল কবরি সাদুন, এই কবরে সাদ শুয়ে আছে। আশা সানাতান ওয়া সালাসাতা আইয়ামিন, সে হচ্ছে 1 বছর 3 দিন বেঁচে ছিল। আশা, আইসু মানে বেঁচে থাকা, জীবন যাপন করা। আশা সানাতান ওয়া সালাসাতা আইয়াম, ঠিক আছে। করা আলা শাহিদিল কবর সানি, সে দ্বিতীয় কবরের
উস্তাজের লাইনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসসালামু আলাইকুম। জুয়ারি রেকর্ড। শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে ওস্তাদ। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমরা ইয়াতে সমস্যা হয়েছিল মনে হয় একটু, আপনার অ্যাপসে সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, সবাই আছে মোটামুটি, আমি বেরিয়ে গেছিলাম। চলুন আবার আমরা চলে যাই আমাদের আগের জায়গায় যেখানটাতে ছিলাম। রেকর্ড হচ্ছে এখনো। স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন কোনো দেখাইতেছে না, না? না, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। ল্যান্ডস্কেপ করেন কষ্ট করে, আপনি এটা জি ছোট দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, তবে ভার্টিক্যাল করতে হবে আর কি। জি। আল্লাহু আকবার। এখন ঠিক আছে মনে হয়। জি ওস্তাদ। আচ্ছা, আহ তারপরে আচ্ছা, قرأ على شاهد القبر الثاني, দ্বিতীয় কবরের ফলকের উপর সে লেখা দেখতে পেল, তারকুদু ফি হাদিহিল কবরি সুআত। এই কবরে সুআদ নামের একজন হচ্ছে আপনার শুয়ে আছে। সুআদ অথবা সাআদও বলা যায়, তবে এখানে মহিলা বুঝাইছে আর কি। তারকুদু ফি হাদিহিল কবরি সুআত আশাত সানাতাইনি ওয়া উসবুআন। এই কবরের মধ্যে সুআদ নামে একজন শুয়ে আছে। আশাত সানাতাইনি ওয়া ওয়া উসবুআন, সে 2 বছর 1 সপ্তাহ বেঁচে ছিল। ওয়া কুল্লামা ইন্তাকালা মিন কবরিন ইলা কবরিন জাদাত দাহশাতুহু, যখনই সে এক কবর থেকে আরেক কবরে যায় তার বিস্ময় বেড়েই চলে, তার বিস্ময় বাড়তেই থাকে। হ্যাঁ, তার বিস্ময় কি থাকে, বাড়তেই থাকে। হাত্তা ওয়াসালা ইলা হারিসিল মাকবারা, এভাবে চলতে চলতে একসময় সে কবরস্থানের যে রক্ষক প্রহরী তার কাছে পৌঁছে যায়। ওয়াকাল লাহু, এবং তাকে বলে, লাকাদ ইশতু রাজাবান ওয়া রাআইতু আজাবান। এটা একটা আরবি বাগধারা। লাকাদ ইশতু রাজাবান ওয়া রাআইতু আজাবান, আমি অনেক বছর বেঁচেছি এবং অনেক বিস্ময়কর জিনিস দেখেছি। রজব মানে হচ্ছে আরবি যে রজব মাস আছে না, ওই রজবে এই বুঝাইছে আর কি। লাকাদ ইশতু রাজাবান ওয়া রাআইতু আজাবান, আমি অনেক বছর বেঁচেছি, অনেক বিস্ময়কর জিনিস দেখেছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আরবি বাগধারার অর্থ। মানে কেউ অনেক বছর বাঁচছে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক কিছু দেখছে, এরকম অভিজ্ঞতার ঝুলি ভরা মানুষরা, মানুষ বোঝানোর জন্য এই বাগধারাটা ব্যবহার করা যায়। যে আশা রজাবান ওয়া রাআ আজাবান, সে অনেক বছর বেঁচেছে, অনেক বিস্ময়কর জিনিস দেখেছে। ঠিক আছে, এখানে ওয়াহিদ দেখে ওয়াহিদের অর্থ করতে হবে রাআইতু আজাবান, এরকম ওয়াহিদের অর্থই করতে হবে এরকম না। এটা একটা বাগধারা। লাকাদ ইশতু রাজাবান ওয়া রাআইতু আজাবান, আমি অনেক বছর বেঁচেছি, অনেক বিস্ময়কর জিনিস দেখেছি। লাকিন্নি মা রাআইতু কাত্তু আ'জাবা মিম্মা রাআইতুহু ফি মাদিনাতিকুম, আমি তোমাদের এই শহরে যা দেখলাম এর চেয়ে বিস্ময়কর কোনো কিছু আমি কখনো দেখি নাই। লাকিন্নি মা রাআইতু কাত্তু, আমি কখনো দেখিনি আ'জাব, অতি বিস্ময়কর, মিম্মা রাআইতুহু ফি আজাব মিম্মা রাআইতুহু ফি মাদিনাতিকুম, যেই জিনিসটা আমি তোমাদের শহরে দেখেছি। মানে তোমাদের শহরে যেটা দেখলাম এর চেয়ে আশ্চর্যজনক বিষয় আমি ইতিপূর্বে কখনোই দেখি নাই। তো এটা শুনে আপনার ইবতাসামা হারিসুল মাকবারা ওয়া ক্বালা লাহু, তখন ওই মাকবরার যে প্রহরী সে তাকে বলল, মুচকি হাসলো এবং বলল, মুচকি হেসে বলল, লা
لعلك تقصد الآمار القصيرة المدونة على شواهد قبور الناس লাআল্লাকা তাকসিদ হয়তো তোমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকা তাকসিদুল আমারুল কাসিরা হয়তো তোমার উদ্দেশ্য হলো সেই সংক্ষিপ্ত বয়স আল মুদাওয়ানা লিখিত আলা শাওয়াহিদিল কুবুরিন নাস মানুষের কবরের উপরে মানুষের কবরের ফলকের উপরে অর্থাৎ লোকজনের কবরের ফলকের উপরে যে এই সংক্ষিপ্ত বয়সটা লেখা আছে এটাই হয়তো তোমার উদ্দেশ্য বা তুমি হয়তো এটার কথাই বুঝাচ্ছ। হ্যাঁ, লাআল্লাকা তাকসিদুল আমার আল কাসিরাত আল মুদাওয়ানা মুদাওয়ানা মানে হচ্ছে লিপিবদ্ধ লিখিত, তাদউইন মানে হচ্ছে লেখা, মুদাউবিন মানে হচ্ছে লেখক, ঠিক আছে, আবিষ্কারক এরকম অর্থে। লাআল্লাকা তাকসিদুল আমার আল কাসিরাতা আল মুদাওয়ানাতা আলা শাওয়াহিদি কুবুরিন নাস হয়তো তুমি লোকজনের কবরের ফলকের উপরে লেখা সংক্ষিপ্ত বয়সগুলোর কথাই বোঝাচ্ছ। ক্বালা জাবার আজাল তখন ওই জাবার নামক ব্যক্তিটা বললো যে হ্যাঁ আমি এটাই বুঝাচ্ছি। ক্বালা হারিসুল মাকবারা তখন সেই মাকবারার যে প্রহরী সে বলল নাহনু লা নাহসিবু في أعمارنا إلا الأوقات السعيدة التي عشناها لقد نحس لا نحن لا نحسب হাসিবা ইয়াহসাবু থেকে নাহনু লা নাহসাবু যে আমরা হিসাব করি না, আমরা গণনা করি না, ফি আমারিনা আমাদের বয়সের মধ্যে থেকে ইল্লাল আওকাত সাঈদা শুধুমাত্র সুখের সময়গুলোকে আমরা আমাদের বয়স হিসাবে হিসাব করি, আল্লাতি আইশনাহা যেগুলো আমরা কাটিয়েছি, মানে আমাদের কাটানো সুখের সময়গুলোকেই শুধু আমরা মাত্র কি করি হিসাব করি, বাকি বাকি বয়সগুলোকে আমরা কি করি না হিসাব করি না। এটাই বললো যে নাহনু লা নাহসাব ফি আমারিনা ইল্লাল আওকাত সাঈদা আল্লাতি আইশনাহা আমরা আমাদের কাটানো সুখের সময়গুলোকেই আমাদের শুধু জীবন বলে আমাদের বয়স বলে আমরা গণনা করি। সাআদুন মাসালান যেমন উদাহরণস্বরূপ সাদ আশা খামসিনা আমান সে 50 বছর বেঁচেছে, মিনহা সানাতান ওয়া সালাসা আইয়ামিন সাঈদান সেখানে সে 1 বছর 3 দিন সুখে কাটিয়েছে। ওয়ামা তাবাক্কা মিন মিনাল খামসিন কদাহা ফি শাকা আর এই 50-এর বাকি যে দিনগুলো 50 বছরের বয়সের বাকি যে দিনগুলো কদাহা ফি শাকাই সে হচ্ছে দুঃখে কাটিয়েছে। শাকা মানে হচ্ছে দুর্ভাগ্য, হতভাগ্য, দুর্ভাগ্য, কি খারাপ ভাগ্য বা কষ্ট বলতে পারি আমরা, দুঃখ। সে বাকি 50-এর যে বাকি যে দিনগুলো 50 বছর বয়সের মধ্যে সেগুলোকে সে হচ্ছে দুঃখে কাটিয়েছে। فكتبنا ما عاش في السعادة وأسقطنا من عمره ما عاش في الشقاء তাই আমরা সে তার জীবনে যে অংশটুকু সুখে কাটিয়েছে সেটাকে লিখেছি ও আসকাত না এবং বাদ দিয়ে দিয়েছি। আসকাত না, আসকাত ইসকাত মানে হচ্ছে কেটে ফেলা, ফেলে দেওয়া। ও আসকাত না মিন উমরিহি মা আশা ফি শাকা আর সে যেই সময়টাকে সে কষ্টে কাটিয়েছে সেটাকে আমরা কি করে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি। ফাকাল লাহু জাবরুন তখন এই জাবর নামক ব্যক্তিটা তাকে বলল ইন আদরাকানি আল মাউতু ফি ক্বরিয়াতিকুম যদি তোমাদের এই গ্রামে আমার মৃত্যু হয়, আদরাকানি মানে হচ্ছে ধরে ফেলা, আদরাকানি আল মাউত মৃত্যু যদি আমাকে ধরে ফেলে অর্থাৎ আমি যদি মৃত্যুবরণ করি, ইন আদরাকানি আল মাউত যদি মৃত্যু আমার মৃত্যু হয়ে যায় ফি ক্বরিয়াতিকুম তোমাদের গ্রামে, ফাকতুবু আলা শাহিদি কবরি তাহলে তোমরা আমার কবরের ফলকের উপরে লিখিও ইয়ারকুদু ফি হাযাল কবরি জাবরুন মিন বাতনি উম্মিহি ইলাল কবরি يرقد في هذه القبر جبر من بطن أمه إلى القبر يرقد في هذا القبر جبر তোমরা এই ফলকের উপরে লিখবা যে এই কবরে শুয়ে আছে জাবর অর্থাৎ জাবর নামক ব্যক্তি মিন বাতনি উম্মিহি ইলাল কবর ইয়ারকুদু ফি হাযাল কবরি জাবর মিন বাতনি উম্মিহি ইলাল কবর যে সে তার মায়ের পেট থেকেই কি হয়েছে কবরে চলে আসছে, অর্থাৎ সে পুরা জীবনের মধ্যে একটা দিনও কি করে নাই সুখে কাটায় নাই। ঠিক আছে, এই ছিল আর কি গল্পটা। তারপরে আছে আর নাই, এখানে কিছু হচ্ছে আপনাদের শব্দার্থ আছে। সমাধি ফলক, শাহিদুন, উম, আচ্ছা এগুলোই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন গল্পটা? জি স্যার বুঝতে পারছি।
গল্পটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। আপনাদের কাছে আশা করি গল্পের মানে পটভূমিটা ভালো লাগছে, যে একজন মানুষ, সে জীবনে যতটুকু সময় আসলে সে সুখী, সেই সুখের সময়টুকু সে হচ্ছে হিসাব করে, আর বাকিটাকে সে জীবন বলে হিসাব করে না। আহ, মানে আমরা আসলে বাঁচি তো অনেক বছর, কিন্তু আসলে প্রকৃত অর্থে সুখে আমরা কতটুকু সময় কাটাই, প্রকৃত সুখী হিসেবে আমরা কতটুকু সময় আসলে কাটাই, এটা আমাদের মানে আসলে এখান থেকে একটা শিক্ষা, যে এটা আমাদের হিসাব করা উচিত, যে আমরা আসলে বাঁচার মতো কতক্ষণ বাঁচলাম। হ্যাঁ, শুধু বেঁচেই গেলাম, হ্যাঁ খাই দাই ঘুমায়া থাকলাম, এটাকে আসলে কি বাঁচা বলে কিনা, এটা কি আসলে বাঁচা কিনা? বুঝতে পারছেন? এই বিষয়গুলা আমাদের মানে স্মরণ রাখা এবং হিসাব করা, যে আসলে আমরা সুখে সুখে কিনা, যদি সুখে না থাকি তাহলে আল্লাহর কাছে দোয়া করা, এবং যেই ভুলের কারণে সেই সুখ থেকে বঞ্চিত সেইটা কাটায় ওঠার চেষ্টা করা। হ্যাঁ, এই আর কি, এটাই হচ্ছে মূলত এই গল্পের শিক্ষা। কারো কাছে কোনো যদি না বুঝে থাকেন কোনো কিছু, তাহলে বলতে পারেন। এখানে তাবিরের বিষয়টা আমি এখানে খুব বেশি একটা আহামরি তাবির দেখতেছি না, যেটা নিয়ে আলোচনা করাটা দরকার। বাদাই আব্দু নিয়ে তো আলোচনা হয়ে গেছে আর কি, এগুলাই। আপনাদের কাছে যদি কোনো শব্দ বা কোনো কিছু বিষয় যদি মনে হয় যে এটা নিয়ে অস্পষ্ট আছে, বা এটা কিছু বললে ভালো হয়, তাহলে বলতে পারেন। দেখেন এখানে একটা বিষয় আপনাদেরকে একটু মানে ধরায় দেই, সেটা দেখেন, যে এখানে যেমন মৃত্যু নিয়ে একটা তাবির গেল, যে আদরাকানি ইন আদরাকানি আল মাউত, যদি মৃত্যু আমাকে কি করে, আমাকে পেয়ে যায়, অর্থাৎ আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু কি হয়ে যায়, একজন জর্ডানের একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার এবং একজন প্রসিদ্ধ দায়ী এবং আরবি সাহিত্যিক আছেন, শেখ আলী আত-তানতাবী। আপনার কি নাম শুনছেন ওনার? ওনাকে চেনেন? জি ওস্তাদ, শেখ আলী তান্তাবী। আলী আলী তানতাবী খুবই মানে একজন আমার খুব পছন্দের একজন মানুষ, যার লেখা আমি সবসময় পড়ি, পড়ার চেষ্টা করি আর কি, যদিও পড়া হয় না সবসময়, আমি চেষ্টা করি ওনার লেখা, ওনার কোয়া মানে কথোপকথন গুলা শোনা। ওনার যদিও খুব বেশি একটা ভিডিও পাওয়া যায় না, হাতে গোনা কয়েকটা। আহ, তো আসলে খুব ভালো একজন মানুষ ছিলেন, এবং ওনার সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করে, যে একসাথে নানাবিধ যোগ্যতার অধিকারী, একসাথে যেমন উনি দায়ী, পাশাপাশি একজন হায়ার এডুকেটেড মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ইসলামিক স্কলার, পাশাপাশি একজন ফিলিস্তিনের প্রতি ওনার দরদটা ছিল খুব বেশি। আপনাদেরকে হুজুর যে হুতাফুল মাজদ পড়াইছিলেন না প্রথম ক্লাসের মধ্যে, হুতাফুল মাজদ থেকে পড়াইছিলেন হুজুর আপনাদেরকে, একটা কিতাব ছিল হুতাফুল মাজদ, আমি দেখছিলাম হুজুর আপনাদেরকে এখানে পিডিএফটা দিছিলেন মনে হয়। হুতাফুল মাজদের ক্লাস হয়েছে আপনাদের? হুতাফুল মাজদ হয় নাই? জি হয়েছে। জি। আচ্ছা, ওই যে হুতাফুল মাজদের যে ক্লাসটা হয়েছিল, ওই হুতাফুল মাজদা হচ্ছে আলী তানতাবীর লেখা। আচ্ছা যাই হোক, আমি আলী তানতাবীর কথা কেন আসলাম এখানে, এই যে দেখেন, ইন আদরাকানি আল মাউত, যদি আমার আমার মৃত্যু হয়ে যায়, এই আদরাকা ফেল দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর বাক্য বানানো যায়। এখানে যেমন আদরাকানি আল মাউত, যদি মৃত্যু আমাকে আমাকে পেয়ে যায়, মানে আমার যদি মৃত্যু হয়ে যায়। আবার আলী তানতাবীর কথা আসলে এই জন্য, যে আলী তানতাবীর একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব যিকরায়াত, 8 খণ্ডের, মোটা মোটা যিকরায়াত, মানে উনার পুরো জীবনের সব কথা গুলো, স্মৃতিমালা গুলো ওইখানে লেখছেন আর কি, উনি উনি নিজেই লেখছেন, আত্মজীবনের মতন একটা। তো যিকরায়াত ওই কিতাবের একদম প্রথম খণ্ডের শুরুর দিকেই যে উনি একটা বাক্য ব্যবহার করছিলেন, আমার মনে পড়ে আর কি, এটা বাক্যটা দেখে মনে পড়লো, যে ইন্নানি রজুলুন, উনি মানে ওইখানে বলতেছেন যে বৃদ্ধ হয়ে গেছি, বা বৃদ্ধ হয়ে যাওয়ার তাবির বোঝানোর জন্য উনি এখানে খুব সুন্দর একটা বাক্য ব্যবহার করছেন। উনি, আমরা সাধারণত বৃদ্ধ হওয়ার জন্য কি বলি, আর ওনারা কিভাবে ব্যবহার করেন আরবি সাহিত্যে, এটাই মূলত বিষয় আর কি। উনি এখানে লিখছিলেন যে ইন্নানি রজুলুন কদ আদরাকানি আল কিবার, ইন্নানি রজুলুন কদ আদরাকানি আল কিবার, আমি এমন একজন লোক, সম্ভবত এটা ভূমিকার মধ্যেই আছে এই বাক্য, আপনার কেউ সুযোগ হলে পড়ে দেখতে পারেন, পিডিএফ ও পাওয়া যায় অনলাইনে। ইন্নানি রজুলুন
কদ আদরাকানি আল কিবারু, যে আমি হচ্ছে এমন একজন লোক, কদ আদরাকানি আল কিবার, যাকে বার্ধক্য পেয়ে বসেছে, অর্থাৎ আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, বার্ধক্য আমাকে পেয়ে বসেছে, আমি বুড়ো হয়ে গেছি, অর্থাৎ আমি আমি একজন বয়োবৃদ্ধ মানুষ। খুব সুন্দর করে বলছেন, ইন্নানি রজুলুন কদ আদরাকানি আল কিবার। আমরা হলে সাধারণত বলি কি যে ইন্নানি রজুলুন আজুজ, আমি একজন বৃদ্ধ মানুষ। আনা শাইখুন কাবীর। শাইখুন কাবীর তো বলি না, কি বলি, আনা আজুজ, আনা শেখ, এরকম ব্যবহার করতাম যে আমি একজন বৃদ্ধ। তো উনি কিভাবে বলছেন ইন্নানি রজুলুন কদ আদরাকানি আল কিবার, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ। কত সুন্দর ওনার আরবিটা। তো এই আদরাকানি থেকে আর কি ওই বাক্যটা আমার মাথায় আসছিল, আলী তানতাবী রাহিমাহুল্লাহ। তো এখানে যদি এই দেখেন আদরাকানি আল মাউত, যদি আমার মৃত্যু ঘটে যায়, মৃত্যু কাউকে পেয়ে বসা, বার্ধক্য পেয়ে বসা, এরকম আদরাকানি বুঝাইতেছে আর কি, আদরাকানি ফেলটা দিয়ে। ইন আদরাকানি আল মাউত, যদি আমার মৃত্যু ঘটে যায়। এখানে একটা মৃত্যু নিয়ে সুন্দর একটা বাক্য বললো, ইন আদরাকানি আল মাউত। আবার এর একটু আগেই দেখেন আরেকটা বলছে, আমি আপনাদেরকে এটা দেখাতে চাইছিলাম। আহ এই যে কোথায়, এই যে এই লা তাবদু, আচ্ছা এই যে আল্লাতি তাবদু লি আশখাসিন রাশিদিন লা লি আতফালিন খতাফাহুম ইয়াদুল মানুন, এটা একটা সুন্দর বাক্য। খতাফাহুম ইয়াদুল মানুন। আপনারা কাজ করতে পারেন, আপনারা আপনাদের যদি হাতে খাতা থাকে, বা হচ্ছে আপনাদের যদি কোনো জায়গায় লেখার ইয়া থাকে, আপনারা এই যে তাবির গুলোকে বিভিন্ন জায়গায় নোট করে ফেলবেন। যেমন এখানে দেখেন খতাফাহুম ইয়াদুল মানুন, এটাও মৃত্যু নিয়ে একটা তাবির। আবার ওই আদরাকানি আল মাউত, এটাও একটা মৃত্যু নিয়ে সুন্দর একটা তাবির বা সুন্দর একটা ব্যবহার। খতফাহুম ইয়াদুল মানুন, খতফা ইয়াখতিফু মানে হচ্ছে ছোঁ মেরে নিয়ে যাওয়া। যেমন কোরআনের মধ্যে আছে দ্বিতীয় পারার মধ্যে সম্ভবত, কয় নম্বর পৃষ্ঠায় এটা ভুলে গেছি, কিন্তু দ্বিতীয় পারায় আছে যে কি জানি, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা মাশাউ كلما أضاء لهم مشوا فيه ইয়াখতাফু ইয়াকাদুল বারকু প্রথম পারে ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম وإذا ক্বামু, أظلم এরকম। عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم যাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আচ্ছা এই যে এখানে যেমন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যে বারক মানে হচ্ছে যে বিজলি, আকাশের বিজলি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যে আকাশের বিজলি যেন তাদের দৃষ্টি শক্তিকে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। মানে ছোঁ মেরে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো এখানে খতফা ইয়াখতাফু মানে হচ্ছে ছোঁ মেরে নেওয়া। তো খতফাহুম ইয়াদুল মানুন, মানুন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যুর হাত তাদেরকে ছোঁ মেরে নিয়ে গেছে। মানুষ মৃত্যু হয়ে যাওয়া, এটা বোঝানোর জন্য এই আরবিতে খুব সুন্দর একটি তাবির ব্যবহার হয় এবং অনেক ব্যবহার হয় এটা। যে খতফাহু ইয়াদুল মানুন, মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি যদি বলি যে তার মৃত্যু হয়ে গেছে, খতফাহু ইয়াদুল মানুন, তোমাদের মৃত্যু খতফতুম, খতফা কি খতফাকুম ইয়াদুল মানুন। ঠিক আছে, এরকম আর কি, মৃত্যু হয়ে যাওয়া। আবার আদরাকানিয়াল মাউত, এটাও মৃত্যু হয়ে যাওয়া। আবার আরো আছে, কি আছে, ইন্তাকলা ইলা জিওয়ারি রাব্বিহি, ইন্তাকলা ইলা জিওয়ারি রব্বিহি। ইন্তাকলা মানে হচ্ছে ইন্তেকাল করা, স্থানান্তর হওয়া। জিওয়ার রব, জিওয়ার শব্দ হচ্ছে প্রতিবেশিত্ব, পাশে থাকা আর কি। ইন্তাকলা ইলা জিওয়ারি রব্বিহি, আল্লাহর কাছে চলে গেছে। হ্যাঁ, আল্লাহর প্রতিবেশী হয়ে গেছে। ইন্তাকলা ইলা জিওয়ারি রব্বিহি, এটাও আরবিতে মৃত্যু বোঝানোর জন্য ব্যবহার হয়। আর একটা ব্যবহার আছে একদম ওস্তাদ, ওই যদি যে ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাও এটাও বলা যায়, এটাও ব্যবহার হয়, ইন্তাকলা ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশ্রয়ে চলে গেছে আর কি। বুঝতে পারছেন? তো এই খতফাহুম ইয়াদুল মানুন, তারপরে আপনার কি এই যে আদরাকাল মাউত, ইন্তাকালা ইলা জিওয়ারি রাব্বিহি, এগুলা সবগুলাই আসলে মৃত্যু বোঝায়। আর মৃত্যু বোঝানোর জন্য এগুলা সুন্দর সুন্দর বাক্য আর কি। এমনিতে বলতে পারে যে মাতা, কেউ মারা গেছে তো মাতা, মাতা বলে দিলে তো সে মরে গেছে। মানে বাক্যটা সুন্দর হলো না, একজন মানুষ মারা গেছে, মানে এটাকেও আসলে ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে সুন্দরভাবে বলা। হ্যাঁ, যে মারা গেছে, আদরাকাহুল মাউত, খতাফাহু ইয়াদুল মানুন। সবচেয়ে যে একদম যদি আপনি চান যে একদম সাদামাটা ভাবে, একদম এক শব্দে বলবেন, তাহলে বলতে পারেন তুফপিয়া। কি বলতে পারেন? তুফপিয়া। তাওয়াফা থেকে মাজহুলুস সিগা, তুফপিয়া, সে মারা গিয়েছে। অথবা লেখে আল মুতাওয়াফফা, আল মুতাওয়াফফা লেখে না, অনেক জায়গায় দেখবেন যে আরবিতে লেখা থাকে যে আল মুতাওয়াফফা এত সালে, অমুক সালে সে হচ্ছে কি করছে, মারা গেছে। এটা হচ্ছে একদম সাদামাটা বা এক শব্দ বলা। যদি আপনি আরেকটু সুন্দর ভাবে বলতে চান, তাহলে এই বিভিন্ন ধরনের ইয়ে আছে, বাক্য আছে মৃত্যু নিয়ে, এগুলা বলতে পারেন। আমাদের উস্তাদের একটা এই কিতাবও আছে আপনার, এটা হচ্ছে তাবিরুল ইবতিদাই ওয়া তাবিরুল মুতাকাদ্দিম। এই বইটার মধ্যে খুব সুন্দর সুন্দর তাবিরের সংকলন আছে, যে একটা কথাকে আপনি যদি চান যে একদম স্বাভাবিকভাবে সাদামাটা আরবিতে বলবেন, তাহলে কিভাবে বলতে পারেন। আবার
ওইটার কিছু নমুনা দেওয়া আছে, যেমন মৃত্যু নিয়ে অনেক তাবির আছে এখানে, যে সাদামাটা ভাবে কিভাবে বলতে পারেন। আবার একটু মধ্যম লেভেলের আরবিতে কিভাবে বলা যায় মৃত্যু নিয়ে কথাগুলা, বা সে মারা গেছে এটাকে কিভাবে বলা যায়। আবার একদম উচ্চাঙ্গের আরবি দিয়ে কিভাবে বলা যায় যে আসলে সে মারা গিয়েছে, এই কথাটাকে একটু উচ্চতর আরবিতে কিভাবে ব্যক্ত করা যায়। এই বিষয়গুলো নিয়ে এখানে চমৎকার আলোচনা আছে। আপনারা কিতাবটা যদি পারেন সংগ্রহ করে নিয়ে এখানে ইনশাল্লাহ একটা আলোচনাটা পাবেন। ঠিক আছে। তো এখান থেকে দুইটা নমুনা দেখাইলাম, আমার মনে হয় এর আগেও হয়তো বা আরো দুই একটা নমুনা হয়তো আপনাদের গেছে। এগুলো আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, এখান থেকে এগুলো শিখার বিষয় আছে। ঠিক আছে তাহলে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। আমরা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ কিছু প্রশ্নের উত্তর বলে তারপরে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। আজকে বাড়ির কাজ দিব না, আজকে বাড়ির কাজ থাক। আজকে এটা 13 নং দর্স না? আচ্ছা ঠিক আছে, 13 নং দর্স। জি, আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। তো এই যে আপনি যে লিঙ্কটা দেন ভিডিও